হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে গলাটা একটু চেঞ্জ তোমাদের মনে হবে, কারণ এটা আমার মায়ের চ্যানেল। তোমরা সবাই আমার মাকে দেখো, সাপোর্ট করো। সো আমি আমার মায়ের চ্যানেলে যে ভয়েস দিচ্ছি, কারণ আমার ভিডিওগুলো এই ভিডিওটা আমার ফোনে করা হয়েছে। আমি শিবরাত্রি করি প্রত্যেক বছর, তো তাই মা বলেছিল এগুলো ছাড়বে। আর এবছর আমার ইচ্ছে ছিল নিজের হাতে বাবাকে রান্না করে খাওয়াবো। আমার অনেক ছোটোবেলা দিয়ে মহাদেবের সাথে একটা আলাদাই সম্পর্ক। আমি মহাদেবকে প্রচুর ভালোবাসি, আর তাই আমি পুজো দিয়েছি নিজে। সেরকম কিছু না যে ব্রাহ্মণ এনে ওরকম, আমি আমার মতন করে দিয়েছি। আর এইখানে না মায়ের একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই এবারে মা আমাকে একটু হেল্প করতে পারেনি। তাই আমি যেটুখানি পেরেছি নিজে করেছি, নিজে সবটুকু করেছি। আর ওই বোনটাকে দেখছো, ও আমার পাশের বাড়িতে থাকে, ও আমাকে হেল্প করে দেয়। আর প্রত্যেক বছর ও আর আমি মিলে একসাথে শিবরাত্রি করি। আর তাই জন্য ও আমাকে হাতে হাতে হেল্প করে দিয়েছে, অনেক কিছুই হেল্প করে দিয়েছে। আর আমি সবটুকু নিজের হাতে রান্না করেছিলাম খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, সুজি, লুচি, এরকমই। আর এদিকে না আমার রান্নাবান্না হয়ে গেছিলো, মা আমাকে রেডি করে দিচ্ছিলো, কারণ আমি প্রত্যেক বছর জল ঢালতে যাই। আমাদের পাড়ায় একটা শিব মন্দির আছে, সেইখানে আমি আর ওই বোনটা মিলে জল ঢালতে যাই। আর এদিকে মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো, আমি বলছিলাম ওরকমভাবে সবাই পরে। আরে এখন দেখেছো না এক্সট্রা সাইড থাকে বের করানো? মা বলছে না, লোকে বাজে বলে। আমি বলছি ধর এটাই স্টাইল, আমি সেটা নিয়ে মায়ের সাথে হাসাহাসি করছিলাম। দুজনে মিলে ওরকম বলে বলে তারপরে আমি শাড়িটাকে পরলাম। মা তো কিছুতেই বুঝতে চাইছে না, মা বলছে না রে ওরকম পরে না। আমি বলছি এখন এরকমই চলে। তারপরে এই বলতে বলতে মা আর আমি হাসাহাসি করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। এবারে না পুজো দিতে প্রচুর লেট হয়ে গেছিলো, যেহেতু আমি সবটুকু নিজের হাতে করেছি, করে উঠতে পারিনি। আর মা না থাকলে কিছুই হয় না, মা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর মা কিছু করতে পারেনি বলে আর একটু প্রবলেম হয়ে গেছিলো। তারপরে এদিকে তাড়াহুড়ো করে মা আমাকে শাড়িটা পরিয়ে দেয় যেমন তেমন করে। আর এতটাই লেট হয়ে গেছিলো যে 9টার বেশি বেজে গেছিলো। তাই জন্য তাড়াহুড়ো করে সেরকমভাবে কিছু করিনি। আমি তাড়াহুড়ো করে ঝটাঝট রেডি হয়ে নিয়েছিলাম। আগে রেডি হয়ে মাকেও বলছিলাম যে তুমিও রেডি হয়ে নাও। আর মা আমার সাথে পুজো দিতে যায়। আমি পুজো দিই, মা থাকে, যেহেতু রাতের বেলা তো একা একা মা ছাড়ে না, তাই মা আর আমি মিলে যাই। ওই যে বোনটার কথা বললাম, ওই বোনটাও যায়। ওই বোনটার আমি প্রত্যেক বছরই একসাথে করি, একসাথে রাত জাগি, সব কিছুই করি। তাই জন্য অসুবিধা ছিল বলে, তাও একটু আমি একা একা করে উঠতে পারতাম না বলে ও আমার অনেকটা হেল্প করে দিয়েছে। এদিকে আমার সব কিছু কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি। তারপরে না আমি আগে নিজের বাড়িতে শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম। আমি যেটুখানি পেরেছি করেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও ভালো করে করতে পারি। আর আমার মায়ের পাশে থেকো তোমরা, যেন আমার মা চ্যানেলটাকে অনেক দূর দাঁড় করাতে পারে। আমার মায়ের অনেক স্বপ্ন এই চ্যানেলটাকে নিয়ে, আমার মা যেন ভালো জায়গায় যেতে পারে। দেখো আমার মাকে আমি সবসময় সাপোর্ট করি, আর তোমরাও আমার মাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমার মার কিছু হবে, তাছাড়া তো কিছু হবে না। আমার মাও তোমাদের পাশে আছে, তোমরা আমার মায়ের পাশে থেকো। তারপরে আমি তাড়াহুড়ো করে এখানে তাদের পুজো দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে এসে ভালো করে বাবার মাথায় আবার জল ঢালতে পারবো। কিন্তু মন্দিরে তো অঞ্জলির ব্যাপার থাকে না, তাই জন্য এদিকে বাবাকে আমি ভোগ দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আমি কী কী ভোগ দিয়েছিলাম। তোমাদের তো আমি বললাম যে আমি কী কী ভোগ দিয়েছি। আমি যেটুখানি পেরেছি নিজে থেকে করেছি। আর জানি সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি, তাও যেটুখানি চেষ্টা করেছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে আমার মায়ের ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমার মা ভয়েসটা দিতে পারতো, আমি বললাম যে না, আমি তোমার ভয়েসটা দিয়ে দিই। কারণ আমার ফোন, মা তো জানো কাজে যায়, কখন কী করবে সুযোগ পাবে না। তাই বললাম তুমি ওয়েট করো, আমি তোমাকে সুন্দর করে ভিডিওটা ভয়েস দিয়ে দেবো। আমিও অত ভালো এডিট করতে পারি না, বাট যেটুখানি পারি করি। এদিকে মা একটু নিজের ক্লিপ দেখিয়ে দিয়েছিল। তারপর আমি বাড়ি এসে মহাদেবের খাবারটা ঢাকা ছিল, তাই জন্য আমি তুলে সবাইকে প্রসাদ দিলাম। ওইদিকে দেখো আমি মন্দিরে চলে গেছিলাম, এই ভিডিওগুলো মা দূর থেকে নিয়েছিল। এদিকে আমি মন্দিরে চলে গেছিলাম, মন্দির থেকে এসে আর কি বলবে, এবারে এত লেট হয়ে গেছিলো না, মন্দিরে ধারণার বাইরে প্রচুর লেট হয়ে গেছিলো। গিয়ে দেখছি অঞ্জলি তো অলরেডি শুরু শেষ হতে চলেছে। আমি তো ভাবলাম যে আমরা দুজনই বাকি আছি, তারপরে দেখলাম না আরও কজন বাকি ছিল, তারা মিলে আমরা অঞ্জলি দিলাম। তারপরে আগে এরা উঠছিল যখন, তখন আমি বাবার মাথায় ভালো করে জল ঢেলে নিচ্ছিলাম। এত ভিড় ছিল না, কি বলবো। তাও এবারে শান্তি করে, না সত্যি বলছি, লেটে গেছি তো কী হয়েছে, বাবার মাথায় শান্তি করে জল ঢেলেছি, ভালোভাবে পুজো দিতে পেরেছি বাবাকে নিষ্ঠা মনে। আর খুব সুন্দর বাবার
আমি না ভিডিওটা নিতে পারিনি বাবার মূর্তি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইটা হলো আমাদের পাড়ার শিব মন্দির। প্রত্যেক বছর মানে আমি ৫ বছর ধরে শিবরাত্রি করছি, এইখানেই করি। আর ছোটোবেলায় না করতে চেতাম, কিন্তু মা বলতো আগে বড় হ, তারপরে করবি, খিদে পেয়ে যাবে, করতে পারবি না তখন, ওরকমভাবে পুজো করতে নেই ঠাকুরের। তাই জন্য মায়ের কথা শুনে শুনে যখন নিজেকে বোঝাতে পারলাম যে না খেয়ে থাকতে পারবো, আমার সহ্য আছে, তখন দিয়ে আমি পুজোটা করি। নাহলে আমার অনেক ছোটোবেলা দিয়ে করার ইচ্ছে ছিল। তারপরে যখন একটু বড় হলাম, আমি ক্লাস 11 থেকে এই পুজোটা করি, কারণ মা ছোটোবেলায় করতে দিতে চাইতো না। তারপরে পুজো দিয়ে এসে আমরা দুজন একটুখানি শাড়ি পরেছিলাম, তাই মা বললো একটু ভিডিও করে দেখাই তোদেরকে দে। তারপরে আমরা দুজন মিলে এই ভিডিওটা করলাম। এইভাবে সবাই আমার মায়ের পাশে থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।